আপনাদের এই জায়গার একজন বক্তা আলী হাসান উসামা, ও যদি মওদুদি হয়ে যায় আফসোসের কিছু নাই, আশ্চর্য হবার কিছু নাই। ইবলিসের মতো ইলমওয়ালা আমলওয়ালা ব্যক্তি যদি জাহান্নামীদের সর্দার হইতে পারে, ওরে নিয়া নাচার আর ভাবার কিছু নাই যে এর মতো এত বিজ্ঞ আলেম কেমনে মওদুদির পাঁচাটা গোলাম হয়ে যায়। ও আজকে ডিবেটেও স্বীকার করছে যে মওদুদির আকীদা ঠিক না। তো ঠিক না যে হতো গেলি কেন? জোরে বলেন ঠিক না? ঠিক ঠিক না গেলে, ঠিক না যে হতো গেলা কেন? সাধারণ মানুষ যায়, সেটা তারা না বুঝা যায়, বুঝে না, অনেক সময় বুঝাইলে ফিরে আসে। কিন্তু মওদুদি যে কুফরি কুফরি আকীদা লালন করেছে, জামাত ইসলামের আমিরকে বলতে চাই, আপনি ডাইরেক্ট বলেন তো দেখি পারলে যে মওদুদি যে আকীদা লালন করে এই আকীদা 100% সঠিক, বুকে পাটা থাকলে বলেন। এটা বলতে পারবে না। এই জন্য আমি জামাতের ভাইদেরকে শ্রদ্ধা করি, আপনাদেরকে সম্মান করি ভাই হিসাবে। আপনারা বুঝেন, জানার চেষ্টা করেন আপনি যে দলটা করতেছেন ওই দলটা কি, বাকি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অনেকে দলিল দিতেছেন যে অনেক বড় আলেম আলী হাসান উসামার মতো ব্যক্তি যদি মওদুদিদের গোলাম হয়ে যাইতে পারে, তাহলে হুজুর তোমরা কয় টাকার মৌলবী হইছো যে তোমরা আলী হাসানের বিরোধিতা করো? আমি বলবো মিয়া, আলী হাসান উসামা বিজ্ঞ আলেম ঠিক, ইবলিসের চেয়ে বড় আলেম তো না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য সাবধান, কোন ব্যক্তি ইসলামের দলিল নয়, কোন ব্যক্তি ইসলামের কি নয়। সাদ সাহেব ইসলামের দলিল ঠিক, উসামা সাহেব ইসলামের দলিল। দোয়া করি আল্লাহ যেন আমাদের রত্নকে আমাদের বুকে ফিরায় দেন, আল্লাহ যেন আমাদের কোলে ফিরায় দেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ উনি একদিন ওনার ভুল বুঝতে পারবেন। তবে এমন দিন যায় যেন ভুল না বুঝে, যেই দিন আজ বুঝলি না বুঝবি কাল, কপাল থাপড়াইবার দিবা কাল, এমন যেন না হয়। আল্লাহ পাক আমার ভাইকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম আবু জাহেলের হেদায়েত হয়নি, সব জানে এটা শেষ নবী। ফেরাউনও কিন্তু জানতো যে আল্লাহ বলতে একজন আছেন। ঠিক না? ঠিক। ফেরাউনও জানতো। মুহতারাম হাজিরিন, সব জানে যে এটা শেষ নবী। আবু তালেব জানে শেষ নবী, কিন্তু হেদায়েত কার হাতে? উসামা জানে। উনি আজকের ডিবেটে আমারে কি দুষবেন, আজকের ডিবেট দেখেন মুফতি রেজওয়ান রফিকি সাহেবের সাথে করছে, ওখানে স্বীকার গেছে যে মওদুদি আকীদা ঠিক নয়। জানে, জানার পরে গেল আবু জাহেলের স্বভাব এসে গেছে। এজন্য বলবো তওবা করেন, ফিরে আসেন, আহলে হক উলামায়ে কেরামদের পায়ের জুতা সুতা করেন, তাদের কথা মোতাবেক চলেন। ইনশাআল্লাহ আপনাকে আমরা মাথার তাজ আগের মতো, আগের চেয়ে আরো বেশি ভাবে বানায় রাখবো ইনশাআল্লাহ। কিন্তু সাবধান, গোমরা হয়ে যাবেন না। আপনাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমাদের তো কোনো এলেম কালাম নাই, ছোট মানুষ, গলা ফাটায় একটু চলি, তা আপনার এলেম নিয়ে আমরা গর্ব করি। একটা সময় ভাবতাম যে কোনো ইমাম মাহদির কাফেলা যদি বাংলাদেশ থেকে রওনা হয়, সেই কাফেলার মধ্যে আমাদের উসামা থাকবে, এটা বলে বলে আমরা গর্ব করতাম। কিন্তু এখন আফসোস হচ্ছে, আপনি কিভাবে ওই মওদুদি কুফরি আকীদার ওই পিছনে ছুটলেন? আপনার জন্য দরকার নাই তো ওই রাজনীতি করা, এর চেয়ে মরে যাওয়া ভালো, বাতিল হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। ভাই, যারা না বুঝে গেছেন আপনাদেরকে আমি রাগ করব না, আঘাত করব না। আপনাদের এলেম নাই, গেছেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের ভাই যদি চলে যায়, এটা বলা আমাদের হক। আর এলেম আছে, সে কেমনে গেল? আপনারা যারা জানেন না, গুগলে সার্চ দিবেন, সার্চ মওদুদির ভ্রান্ত আকীদা, কি লিখবেন বলেন? মওদুদির ভ্রান্ত আকীদা সার্চ দিয়ে আপনি দেখবেন, ওখানে লেখা আছে। প্রত্যেক পৃষ্ঠার সাথে মিলাইবেন, আপনি যায় দেখবেন মওদুদির সাথে জামাতের সাথে আমাদের মূল দ্বন্দ্বই ওই জায়গায়। যারা নবীদেরকে মাসুম মানে না, নবীরা ভুল করতে পারে, গুনাহ করতে পারে, এই কথা ওনারা বলে, এবং সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ওনারা কলম ধরে। একটা হাদিস সাহাবী ছাড়া বর্ণনা করা সম্ভব না। অতএব সাহাবীকে যদি কেউ সন্দেহ করে, তাহলে হাদিসেও সন্দেহ আসবে। সাহাবীকে কেউ সন্দেহ করলে কোথায় সন্দেহ আসবে? হাদিসে। আপনি একটা হাদিস সহিহ না জয়ীফ না জাল, আপনি সাহাবায়ে কেরাম ছাড়া এই হাদিসটা তো বলতেই পারবেন না। হাদিসের অস্তিত্বই তো নাই সাহাবায়ে কেরাম ছাড়া। শুধু হাদিস না, কোরআন শরীফ আছে এখানে? নাই। কোরআন শরীফ চিনেননি আপনার?
এই কোরআনটা এই পর্যন্ত আসছে কাদের মাধ্যমে আসছে, কিসের মাধ্যমে আসছে? কম্পিউটার কয়দিন ধরে হয়েছে? এই কোরআন আসছে নবীজির পর থেকে এই পর্যন্ত সাহাবায়ে কেরামদের লিপিবদ্ধ দ্বারা। নবীজি কোরআন লেখছে, নবীজি কোরআন লিখে রাখছে। নবীজিকে আল্লাহ পাক লেখার যোগ্যতাটা দেন নাই বলে নবীজিকে উপাধি দিয়েছেন উম্মি নবী। কি নবী? উম্মি নবী। কারণ নবীজির জন্য লেখার যোগ্যতাটা নাই বলেই এটা নবীজির মুজিজা। লেখা যদি উনি জানতেন তাহলে মানুষ বলতো এই তো শিক্ষিত, এই জন্য এরকম কোরআন বানাইছে। কিন্তু আল্লাহ নবীজিকে ছোট্ট সময়ের থেকে লেখা থেকে দূরে রাখছেন। এই জন্য নবীজি কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম ওই কোরআন তেলাওয়াত শুনতেন, শোনার পরে মুখস্থ করতেন, হেফাজত করতেন, লিখে রাখতেন। এখন যদি সাহাবায়ে কেরামকে বিশ্বাস না করি বা তাদেরকে ভুল মনে করি, তাদেরকে মেয়ারে হক তাদেরকে মেয়ারে হক হিসাবে না মানি, তাহলে তো এই সন্দেহ একটা সময় এসে পড়বে যে তারা আবার দুষ্টামি কইরা কোরআনের কোন আয়াত রে পাল্টায়া নিজেদের মতো ঢুকাইলো কিনা। এই সন্দেহটা আসবে না? মনে করেন আমি সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তালাশ করি, আমি মনে করেন, আল্লাহ মাফ করুন, আমি মনে করেন সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তালাশ করি, তাদেরকে আমি বিশ্বাস করি না। আল্লাহ যে বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো, আমি এটা বিশ্বাস করি না। মনে করেন আল্লাহ যে বললেন সাহাবায়ে কেরামদের প্রশংসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। আল্লাহ সাহাবায়ে কেরামের উপর খুশি। আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমার উপর খুশি, আমিও তাদের উপর খুশি। তা আল্লাহ যাদের উপর খুশি এরা নিঃসন্দেহে জাহান্নামী। আল্লাহ যাদের উপর খুশি, এটার প্রমাণ হাদিসে আসতেছে না কোরআনে? যেখানে ডাইরেক্ট কোরআনে প্রমাণ, এটা যে বিশ্বাস করবে না এর ঈমান আছে? তো আল্লাহ সাহাবায়ে কেরামদের উপর খুশি, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর খুশি, ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপর খুশি। তো এবার এত কিছু বুঝার পরেও, আল্লাহ তাদের উপর খুশি থাকার পরেও আমি মওদুদি এর উপরে খুশি না। আচ্ছা ঠিক আছে, এবার তাদের উপর যদি আমি খুশি না থাকি, তার মানে তাদের উপর আমার সন্দেহ, তাদের উপর আমার কি সন্দেহটা যখন আসবে, তখন আমার ভিতরে এই চিন্তাও আইসা যাবে যে হেরা কি কোরআনের কোন আয়াত নিয়ে আবার পলিটিক্স করে আমাকে মতো মুনাফিকি করে নিয়ে আবার কোন আয়াত ঢুকাই দিল। ঠিক না ভাই? ঠিক। এই সন্দেহ আসাটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হয়তো হইতে পারে রাজনৈতিক সমঝোতা, সেটা আলাদা। তুমি যে জায়গায় দাঁড়াইবা সেই জায়গায় আমি দাঁড়াবো না, আমি যে জায়গায় দাঁড়াবো তুমি দাঁড়ায় না, এটা রাজনৈতিক সমঝোতা। এটা আর আকীদা লালন করা, তাদের দলে ঢুকে যাওয়া কোনোদিন এক না। এই জন্য আমি অনুরোধ করব, ভাই আপনি দেখেন, স্টাডি করেন, জানেন তাদের আকীদা সম্পর্কে, জানুন। অন্তত জানা থাকলে গর্তে পাড়া দিতে যাবেন না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার ভাইকে বুঝ দান করেন, বুঝার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমার সময় ছিল 10টা পর্যন্ত, সময় শেষ। আমি অল্প সময় আমার কথা বলে আমার বয়ান গুছিয়ে ফেলতেছি। মুহতারাম হাজিরিন, তো আমরা যেই প্রাণীকে বা যেই বস্তুকে, যেই জড় পদার্থ বস্তুকে মনে করি ও কথা বলতে পারে না, কিন্তু ওরও জান আছে, ওরও রূহ আছে। ঠিক না ঠিক? ও আল্লাহ পাকের জিকির করে, কোরআনের এই আয়াত প্রমাণ করে, কোরআনের এই আয়াতের দাবি যে ও আল্লাহ পাকের জিকির করে। তার মানে বোঝা গেল এই মরা খেজুর গাছ, এই মরা খেজুর গাছ আল্লাহ পাকের জিকির করে। এই মরা খেজুর গাছ আল্লাহর সাথে কথা বলে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, এই মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করলেন, ও মাওলা কারীম আল্লাহ, নবীজি আমার পিছে এলান দিয়ে খুতবা দিতেন, আমি নিজেকে নিয়ে গর্ববোধ করতাম। আজকে নবীজি মিম্বার পায়া আমাকে রাইখা দূরে সরে গেলেন। ও মাওলা কারীম আল্লাহ, নবীজি যেখানে চলে গেছে সেখান থেকে আমার কাছে টাইনা আনার সাধ্য তো আমার নাই, সামর্থ্য তো আমার নাই। কারণ তোমার রাসূলের যেই চাওয়া, সেই চাওয়ার বিপরীত তো তুমিই করো না, আমি কেমনে করব? ও মাওলা কারীম, অতএব আমি নবীজিকে আমার কাছে আনতে চাই না। তবে আল্লাহ, আমি যে রাসূলকে ভালোবাসি, রাসূলকে যে মহব্বত করছি, এই মহব্বতটা যদি একটু বুঝাইতে চাই, এতটুকু কি আমার অধিকার নাই? কে বলতেছে? কারে? আল্লাহ নবীজিকে আমি আনতে যাবো না, কারণ নবীজি যেখানে গেছেন সেই জায়গার বিরুদ্ধাচরণ আমি করতে পারবো না। কিন্তু আমি যে নবীজির ভালোবাসছি, ভালোবাসাটা বোঝানোর মতো অধিকার টুকি আমার নাই। আল্লাহ বলেন, কি বুঝাইতে চাস বল? ওই মরা খেজুর গাছ আল্লাহকে বলে, আল্লাহ, ও মাওলা কারীম আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও না। মরা খেজুর গাছ আল্লাহকে বলতেছেন, আল্লাহ,
তুমি আমার দোয়া কবুল করে নাও। কি দোয়া? তাই কিছুক্ষণের জন্য আমার জবানটা রাসূলের মুহাব্বত বুঝানোর জন্য খুইলা দাও।